যাদের সবজি দিয়ে মাছ খেতে ইচ্ছে করে না তাদের জন্য আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এর জন্য এখানে আমি 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, একটা আলু আমি মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এখন হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছ আলু টমেটোটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে ভর্তাটা করেছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছের পিস দিয়েও এই ভর্তাটা করতে পারেন। আর এদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর সাথে এখন মাছ আলু আর টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আর এই ভর্তাটা করার সময় অবশ্যই আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর পাতলা করে করলে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এখন আমি কিছুক্ষণ সময় পর মাছ আলু টমেটোগুলো উল্টে দেব, আর উল্টে দিয়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব। যেহেতু আলুটা একটু মোটা করে কেটেছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ করার পর আবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এদিকে কিন্তু মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলু আর মাছটাকে আমি নামিয়ে নেব। আর টমেটোটাতে অল্প পরিমাণে পানি পানি ভাব আছে, সেজন্য টমেটোটাকে আর একটু ভেজে নেব, তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এখন টমেটোটাও ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এখন চলে যাব আমি ভর্তা তৈরি করার জন্য মরিচ ভাজতে। এখানে প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম, আর মরিচটাকে এখন ভেজে নেব। মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এই ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে বেশি ভালো লাগে। এখন সব কিছু রেডি হয়ে গেছে, এখন চলে আসলাম ভর্তা তৈরি করতে। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আগে মরিচটাকে একটু ডলে নিলাম। অনেকেই কিন্তু সবজি দিয়ে মাছ খেতে চায় না, তারা এভাবে মাছের ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আমরা অনেকেই কিন্তু ঝামেলার জন্য ভর্তাটা তৈরি করতে চাই না। ভর্তা তৈরি করতে গেলে অনেক ঝামেলা হয়, সময় লাগে। সেই জন্য আমরা বেশিরভাগ সময় কিন্তু মাছ দিয়ে সবজি কিংবা চিকেন এইসব রান্না করে দেই। আর ভর্তাটা যেদিন তৈরি করবেন সেদিন দেখবেন হয়তো সময় লাগে বা একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু পেটটা ভরে ভাত খাওয়া যায়, আর খাবারেও কিন্তু পরিবর্তন আসে, খেতেও ভালো লাগে। আর যাই হোক, এদিকে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ থাকে। সেটা দিয়ে এখন ভর্তাটা মেখে আমি পরিবেশনে চলে আসব। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।